আসসালামু আলাইকুম। কাশ্মীর এমন একটি জায়গা যেটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মনোমুগ্ধকর পরিবেশে অপরূপ সৌন্দর্যের একটি জায়গা। তবে এই অপরূপ সৌন্দর্য ভরা জায়গাটাকে নিয়ে বর্তমান সময়ে ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে ঝামেলা কিন্তু একটা লেগে আছে। সীমান্ত নিয়ে দক্ষিণ এশিয়ার এই তিন দেশের ঝামেলা কিন্তু আজকের নয়, অনেক বছর পুরনো। তবে আপনি কি জানেন, কাশ্মীর আজ থেকে প্রায় ৭৮ বছর আগে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ ছিল। তবে বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে ঝামেলাভুক্ত জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে কাশ্মীর। আর এই কাশ্মীরকে কেন্দ্র করে বিগত প্রায় ৭৬ বছর ধরে ভারত এবং পাকিস্তান কিন্তু কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে, যার কারণে ৮০ দশকের পর থেকে প্রায় ৭০,০০০ মতো সাধারণ মানুষের প্রাণ গেছে। তবে ভারত এবং পাকিস্তানের এই সংঘাতের এক্স্যাক্টলি কারণটা আসলে কি, এবং এই কাশ্মীর সমস্যার সমাধান কি আজও হবে কোনো দিন? আজকের ভিডিওতে এই কাশ্মীর সমস্যাটাকে নিয়ে একদম গোড়া থেকে শুরু করে বর্তমান অবস্থা পর্যন্ত সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও নিয়ে সঙ্গে আছে আমি আরিয়ান আহমেদ। যারা নতুন আছেন তারা ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে শেষে দিয়ে গিয়ে সাবস্ক্রাইব অথবা ফলো করে দিন। আচ্ছা, একদম গোড়া থেকে শুরু করি। 1857 সালের দিকে ভারতবর্ষে ব্রিটিশ শাসন আমল শুরু হয়, যার অধীনে ছিল কয়েকটি প্রদেশ এবং স্টেট। বিগত 200 বছর ভারতবর্ষকে শাসন করার পর ব্রিটিশরা ভারতবর্ষ থেকে চলে যাওয়ার সময় তাড়াহুড়া করে ভারতবর্ষকে দুইটি ভাগে বিভক্ত করে যায়, এবং এই ভাগ করার সময় কোনো ধরনের কালচার, রিলিজিয়াস এবং ভাষা কোনো কিছু দেখা হয়নি। জাস্ট ধর্মের উপর ভিত্তি করে এই ভাগটা করা হয়। এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি দেওয়া হয় মুসলিমদের জন্য, যার নাম দেওয়া হয় পাকিস্তান। আবার এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি দেওয়া হয় হিন্দুদের জন্য, যার নাম দেওয়া হয় ইন্ডিয়া। কিন্তু এই যে সীমান্ত ভাগ করা হলো, এটি ছিল অনেক বেশি ভয়ানক এবং বেদনাদায়ক, কারণ এখানে ১ কোটিরও বেশি মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিতে হয়। আর এই যে ভাগ করা হলো, এই বিষয়টাই কাশ্মীরে ছিল আরো বেশি জটিল। 1947 সালে ভারত ভাগের আগে থেকেই কাশ্মীরে ঘিরে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছিল, কারণ ওই সময় কাশ্মীরের 85% মানুষই ছিল মুসলিম, আর কাশ্মীরের যে তৎকালীন রাজা ছিল তিনি ছিলেন হিন্দু, যার নাম ছিল রাজা হরি সিং। কিন্তু ওই সময় ভারতবর্ষ ভাগ করার যে পরিকল্পনা তৈরি করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল কাশ্মীর চাইলে ভারত কিংবা পাকিস্তান যে কোনো দেশে যোগ দিতে পারে। আর কাশ্মীরের যে তৎকালীন রাজা ছিল তিনি চেয়েছিল কাশ্মীরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে, যার কারণে কাশ্মীর ওই সময় 73 দিনের মতো স্বাধীনও ছিল। আর এই স্বাধীন থাকার সময় হরি সিং চেয়েছিল ভারতের সাথে যোগ দিতে, কিন্তু কাশ্মীরের সাধারণ মানুষরা চেয়েছিল পাকিস্তানের সাথে যোগ দিতে। আর এই বিষয়টাকে নিয়েই পাকিস্তানের পশতুন এলাকার যোদ্ধারা তখন অভিযান চালায় কাশ্মীরে। আর এইটা দেখে হরি সিং আর দেরি না করে ভারতের সাথে যোগ দেওয়া দলিলে সাইন করে দেয়। আর এই সাইন করার কারণে ভারত ওই সময় তার সামরিক বাহিনী পাঠাতে শুরু করে কাশ্মীরে, যার ফলে 1947 সালের দিকে প্রথমবার মতো শুরু হয় ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ। আর এর পরের বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুকে সামনে নিয়ে আসে ভারত, যার ফলে জাতিসংঘের মধ্যস্থতায় ওই সময় দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হয়। কিন্তু এই দুই দেশের কোনো দেশই কাশ্মীর থেকে তাদের সামরিক বাহিনীকে সরিয়ে নিতে রাজি হয় না, যার ফলে এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনের মাধ্যমে কাশ্মীর ওই সময় দুটি অংশ বিভক্ত হয়ে যায়। আর ওই সময় জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবনায় বলা হয়েছিল কাশ্মীরে একটি গণভোট আয়োজন করার কথা, আর এইটাতে দুই দেশের কোনো দেশই রাজি হয়নি। আর কাশ্মীরের বেশিরভাগ মানুষ যেহেতু ছিল মুসলিম এবং তারাও পাকিস্তানের সাথে যোগ দিতে চেয়েছিল, তাই পাকিস্তান দাবি করে কাশ্মীর সম্পূর্ণই তাদের হওয়া উচিত। আর অপরদিকে কাশ্মীরের রাজা হরি সিং যেহেতু কাশ্মীরকে ভারতের সাথে চুক্তিবদ্ধ করে গেছে, তাই ভারতে এখানে দাবি করে কাশ্মীর তাদের অংশ, যার ফলে আর সেই গণভোট আয়োজন করা হয়নি। আর এরপর থেকে দুই দেশই কাশ্মীরের সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে। এরপর 1962 সালের দিকে সীমান্ত নিয়ে ভারত এবং চীনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে দুই দেশেরই অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। তবে শেষে দিয়ে গিয়ে ভারত এই সংঘর্ষে হেরে যায়, যার ফলে চীন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এরিয়ার মধ্যে যেই আকসাই চীন জায়গাটা আছে সেটাকে দখল করে ফেলে, এবং তার পরের বছরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এরিয়ার মধ্যে যেই ট্রান্স কারাকোরাম অঞ্চলটি আছে সেটাকে পাকিস্তান চীনকে গিফট হিসাবে দেয়। এরপর থেকে কাশ্মীরের মূল ভূখণ্ডের 55% নিয়ন্ত্রণ করে ভারত, এবং 30% নিয়ন্ত্রণ করে পাকিস্তান, এবং 15% নিয়ন্ত্রণ করে চীন। আর এভাবেই কাশ্মীর ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে ভাগ হয়ে আছে। এরপর 1965 সালের দিকে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে আবারও ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, এবং এই সংঘাতের ফলে দুই দেশেরই হাজার হাজার সেনা সদস্যের মৃত্যু হয়, যার ফলে এরকম ভাবে চলতে চলতে একসময় আরেকটি যুদ্ধবিরতি চুক্তির মধ্যে দিয়ে এই যুদ্ধ শেষ হয়ে গেলেও কাশ্মীরের সীমানা নিয়ন্ত্রণ নিয়ে এই
যে লাইন টানা হয়েছিল এই লাইনে কোনো ধরনের পরিবর্তন আসেনি। এরপর 1971 সালে আবারও ভারত এবং পাকিস্তান সংঘর্ষ ছড়িয়ে পড়ে, তবে এবার কাশ্মীর ইস্যুতে না হলেও কারণ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। আর এই জায়গায় ভারতের সহযোগিতায় বাংলাদেশের যোদ্ধারা পাকিস্তানকে পরাজিত করার পর জন্ম নেয় নতুন আরেকটি দেশ, যেটার নাম বাংলাদেশ। এর ফলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে কাশ্মীরের ভূখণ্ড হয়ে যায় তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার ফলে 1972 সালে সিমলা চুক্তির মধ্যে দিয়ে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত হয়। এরপর লাইন অফ কন্ট্রোলের দুই প্রান্তে ভারত এবং পাকিস্তান উভয়ই সামরিক শক্তি বৃদ্ধি করতেই থাকে। এরপর 1987 সালের দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এরিয়ার মধ্যে একটা বিতর্কিত স্থানীয় নির্বাচন হয়, যার ফলে পরিস্থিতি অনেক খারাপ হয়, একদম ভয়াবহ রূপ ধারণ করে, যার ফলে প্রতিবাদের রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ এবং পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যায়। আর যার ফলে ওই সময়ে ভারত সরকার সাধারণ কাশ্মীর মানুষদের উপরে অনেক বেশি পরিমাণে অত্যাচার করে। আর এই ঘটনার পরবর্তীতে গিয়ে তৈরি হয় জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা জেকেএল এর মতো সংগঠন প্রতিষ্ঠান। আর এরাই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এরিয়াকে স্বাধীন করতে শুরু করে সশস্ত্র বিদ্রোহ। আর এই বিদ্রোহ চলতে চলতে কিন্তু এখনো চলমান। এরপর কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের সহিংসতা কিন্তু চলতেই থাকে। আর এই সহিংসতা চক্রের মধ্যেই আটকে গেছে কাশ্মীরে বসবাস করা সাধারণ মানুষের জীবন। আর এরকম ভাবেই কাশ্মীরে বসবাস করা সাধারণ মানুষের উপরে ভারত সরকার অন্যায়, অত্যাচার, অবিচার করতে করতে বর্তমান সময় এসে দাঁড়িয়েছে। এবং বর্তমানে ভারতের মোদী সরকার মুসলিমদের উপরে কতটা অন্যায়, অত্যাচার, অবিচার করছে সেটা আপনারা কম বেশি সবাই জানেন। আর কাশ্মীর সমস্যার সমাধান যে কবে হবে সেটা একমাত্র উপরওয়ালাই বলতে পারবে। সো বেটি এ পর্যন্তই। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য নিচ থেকে সাবস্ক্রাইব আর ফলো যেটাই পাবেন সেটা করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।